এবার চোখ রাখছি উদয়পুরের দিকে। উদয়পুর থেকে এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে। রাস্তা সংস্কারের দাবিকে সামনে রেখে বিক্ষোভে নামেন সেখানকার স্থানীয়রা। অভিযোগ রয়েছে যে দীর্ঘদিন যাবৎ রাস্তা সংস্কারের জন্য দাবি জানিয়ে আসছেন এলাকাবাসীরা, কিন্তু স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা এতে কোনোভাবেই কর্ণপাত করেনি। আর তাতেই তাদের এই রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই অসুবিধার মুখে পড়তে হয়। প্রশাসন যেহেতু এই বিষয়টায় কোনো উদ্যোগ বা এই রাস্তা সংস্কারের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তাই নিত্যযাত্রী এবং সেখানে বসবাস করা এলাকাবাসীরা তারা প্রতিদিন এই মৃত্যু ফাঁদে পরিণত রাস্তা দিয়ে যাতায়াত করছে। অভিযোগ এমনটাও রয়েছে যে গর্ভ অবস্থায় শিশুর মৃত্যু হয়েছে এই রাস্তা দিয়ে যেতে গিয়ে। আর তাতেই ক্ষোভ এতটাই বেড়েছে যে গতকাল এবং আজ দুদিন যাবৎ কিন্তু সেখানকার এলাকাবাসীরা তারা রাস্তা অবরোধে বসে, এবং আজ সকালে সেই অবরোধটাকে তুলতে গেলে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন হয়। সেখানে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, কাকরাপুর ব্লকের বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা যান এই আন্দোলনটাকে তুলে নিতে, কিন্তু সেখানকার এলাকাবাসীরা তারা কিন্তু কোনোভাবে এই আন্দোলন তুলেনি। তাদেরও বক্তব্য হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ না করা হচ্ছে বা তার কোনো কাজ শুরু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা অবরোধ ছাড়বে না, তাদের এই অবরোধ চলবে। কিন্তু সে জায়গায় দেখা যায় যে অবরোধকে তুলতে গিয়ে সেখানে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় এবং সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। আর সেই জায়গায় প্রশ্ন, যারা আন্দোলন করছিলেন তারা কোনোভাবে দেশদ্রোহী নয়, তারা সেই ভারতবর্ষেরই মানুষ, সেই জায়গারই মানুষ, কিন্তু তাদের আন্দোলনকে তুলতে গিয়ে গ্রেফতার, তাদের উপর দেখা গেছে যে সেখানে হুমকি ধুমকি দিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, এমনটাই অভিযোগ। মূলত রাস্তা অবরোধ করা কোনোভাবেই উচিত নয়, বা রাস্তা অবরোধ করাকে নিউজ ভ্যানগার্ড সমর্থন করছে না, কিন্তু হ্যাঁ, যদি কোনো দাবি বারবার করা হয়, সেই দাবি যদি না মানা হয়, তবে তো তারা বাধ্য হবেই এই রাস্তা অবরোধ করতে। আর রাস্তা অবরোধ করলে ঠিক এইভাবে প্রশাসন সেখান থেকে, পুলিশ সেখান থেকে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এতটা তৎপরতা যদি একটি রাস্তা অবরোধকে প্রত্যাহার করতে করানো হয়, তবে এতদিন এত বছর এই রাস্তা সংস্কার করানোর জন্য কেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলো না? যারা সেখানে শান্তিপূর্ণভাবে রাস্তা অবরোধ করছিল, তাদের অবরোধস্থল থেকে কেন বেশ কয়েকজনকে সেখান থেকে গ্রেফতার করা হয় বা আটক করে নিয়ে যাওয়া হয়? এই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যাই হোক, তবে এই বিষয়ে কি বলছেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, শোনাবো। এখানে কাকরাবন কুকি বাড়ি রাস্তা, এটা অ্যাকচুয়ালি ঠিক অনেকদিন ধরে খারাপ চলছে, যেটা নিয়ে পাবলিকের ডিমান্ড ছিল। কিন্তু পাবলিকের ডিমান্ড করার মানে এই না যে একটা রোড কেউ 24/7 এরকম ব্লক করে রাখতে পারে। তাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে অনেকভাবেই তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাদেরকে সব রকমের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এমনকি যে টেন্ডার মূলে রাস্তার কাজ শুরু হওয়ার কথা এটাও তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু তারা মানেনি, তো আমাদের মাইল ফোর্স অ্যাপ্লাই করতে হতো। যতটুকু ম্যাক্সিমাম তাদেরকে বোঝানো যায়, আমরা প্রথম ম্যাক্সিমাম ট্রাই করা হয়েছে ওদেরকে নিয়ন্ত্রণে আনার বা রাস্তা অবরোধটাকে উঠানোর, কিন্তু যেহেতু তারা রাজি হয়নি, প্লাস তারা বুঝতে পারছিল না যে যেটা তারা করছে ইট ইজ ইলিগাল, তো সুতরাং আমাদের মাইল ফোর্স অ্যাপ্লাই করে রাস্তা অবরোধটাকে বাই ফোর্স তুলতে হয়েছে। ঠিক আছে, আপনারা শুনলেন মহকুমা পুলিশ আধিকারিকের বক্তব্য, কিন্তু সে সময় কিভাবে বা কি ছিল ছবি, কি ঘটনা ঘটেছিল দেখাবো একবার। মারা গেছে জানেন, গাড়িটা এই রাস্তা লাগিয়ে গাড়ি জাকরা সিজার করে ফেলছে, বউরে ফেটে বিটে বাচ্চা না মারা গেছে। তো আজকে কি হয়েছে? কে নিছে? তারা তার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে না না, এটা না তো, আরো এই সারে তো কইছে কাজ না হইলে আমার নিজের বেতন থেকে কাজ করে বসে তো এটা মানবেন না, তাই এটা দিতে পারবেন না। ম্যাডাম আমার কথা শুনুন, আমার কথা একটা শুনুন। এটা তো বসে রীতিমতো পুলিশের সাথে ধস্তাধস্তি, আর তাতেই কিন্তু দেখা গেছে যে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে ওঠে। আর সে জায়গায় প্রশ্ন, একদিকে পুলিশ বলছে যে খুব দ্রুত টেন্ডার চলে আসছে এবং সেখানে রাস্তার কাজ শুরু হয়ে যাবে, কিন্তু অভিযোগ হচ্ছে যে এতদিন কেন করা হয়নি, এতদিন
কে অপেক্ষা করা হচ্ছিল সেখানকার মানুষজন কবে রাস্তা অবরোধ করবে এবং তারপর তাদেরকে স্পষ্টীকরণ দেওয়া। তারা বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু তাদেরকে কোনো ধরনের কোনো উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ। আর তার ফলশ্রুতি আজ দেখলো উদয়পুরবাসী। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।